স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আমাদের নিলয়, অবনী, লিখন সবাই ভালো আছে। লিখন আবার স্কুলে গেছে আজকে থেকে। ওই দিন হলো লিখনের প্রাইভেট খোলা ছিল, লিখন মনে করছিল স্কুল। পরে স্যারের কাছে ফোন দিয়ে শুনি যে স্কুল না, প্রাইভেট খুলছে, এই কারণে ওই দিন থেকে প্রাইভেটে গেছে। তো আজকে থেকে আবার স্কুল খুলছে, এই কারণে আজকে আবার স্কুলে গেছে। তো এখন হচ্ছে দুপুর 11টা বাজে, রান্নার সময়। তো আজকে রান্না করবো ইমরানের মা মানে কাকি লাগে। তো কাকি বলতেছে কি, বলতেছে যে আমার বাড়িতে কুমড়া হয়েছে, যদি কুমড়া খাও তাহলে নিয়ে যাও। এই কারণে লিখনের বাবা বলতেছে কয় তাহলে চলো কুমড়া নিয়ে আসি, কুমড়াই না কুমড়া রান্না করি। এখন কি রান্না করবো এখন ঠিক করে নেই, কিন্তু আগে নিয়ে আসি, সবজি নিয়ে আসি। আগে রান্না করার জন্য আগে সবজি ঘরে নিয়ে আসি, তারপরে সবজি দেওয়ার পরে যেটা মাথায় আইবো যে না এটা রান্না করলে ভালো হইব, তখন ওটা রান্না করবো। তো চান টান করছি সকাল সকাল, নিলয়ও চান করছে। এই কারণে নিলয় আজকে একদম ফিটফাট বাবু হয়ে গেছে। তো নিলয়রে আমি যখন রেডি হইতেছি করতেছি, তো নিলয়রে জামা কাপড় পরাইতেছি, কইছি চলো ঘুরতে যাবো। এখন ঘুরতে যাবো, এখন জামা এনে দিছে, জামা পরে দাও, প্যান্ট এনে দিছে, প্যান্ট পরে দাও। তারপরে আমি জুতা কই, তারপরে আবার খুঁজে ঘর থেকে খুঁজে জুতা বের করে নিয়েছি। তারপরে যে জুতা পরছে, এখন বললো চলো যাই, তাই না নিলয়? তারপরে আইসা আবার এই জায়গায় বইছি, দেখা এখন এই জায়গায় বইব না, জোর করে এখন যাইব গা। তো চলেন যাই, যা কুমড়া নিয়ে আসি, চাল কুমড়া। এটা হচ্ছে আমাদের এখানে এটারে বলে চাল কুমড়া বলে। তো চলেন চাল কুমড়া নিয়ে আসি। চলো চলো ঘুরতে যাবো, ঘুরতে চলো 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 ঘুরতে যাবো, ঘুরতে যাবো, ঘুরতে যাবে কে নিকে রে তারা নিলয়, তুমি ঘুরতে যাবা? চলো 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 বলি, চলো চলো। তোরা তো এদিন বৃষ্টির মধ্যে পিছলা খেলে পিছলা মানে আজকে 3 দিন ধরে বৃষ্টি, আজকে আবার একটু কমছে, আজকে বৃষ্টি নাই, কিন্তু আকাশ অন্ধকার রয়েছে। मम्मी दहा का तो बड़ा लगेगा এটা হইতেছে ইমরানদের বাড়ির রাস্তা। আমরা এই যে বাবা ইমরানদের বাড়িতে উঠলাম, বাবারে কাছার রে। এটা হচ্ছে ইমরানদের ঘর, এই যে ঘর, আর এটা হচ্ছে শেষ কিরে ধরছে আমি। হ্যাঁ হ্যাঁ এই যে এত ভালো আম ইউপ্রে সুন্দর কিছু খেলে কিরে। তো এটা হচ্ছে ইমরানদের বাড়ি। এই যে পিছনের এটা ঘর, ওইটা রান্নাঘর, আর ওই যে কুমড়ার জাংলা দিছে ওই জায়গায় ঘর আছে। ওই যে দুইটা ঘর, ওই আছে ইমরান গো 2টা ঘর। ওইটা হচ্ছে ইমরানের চাচা ঘর। কুমড়া তো 4-5টা কুমড়া নিয়ে নেন, বড়টা বেশি আছে একদম বড় না। এটা ছোট মুখটা দেখে এটা নিয়ে খালি জানলা খাবো। আমরা জানলায় এসে পড়ছি, কুমড়া গাছের জানলায় ধরছে সুন্দর। এই এদিকে আসো। এই দাদি এটা নিয়ে যাই না, নাও নিয়ে যাও সাকল করে। তো এই যে কুমড়া নিয়ে নিলাম। নিলয় গেছে গা দৌড়িয়া খেলতে। এই বাড়িতে মাঝে মাঝে আহে, লিখনের সাথে খেলতে আসে। জহিরুলরা যখন আসে, জহিরুলরা তো আবার বাড়িতে থাকে না, ওরা হলো ইয়ে থাকে। তো এই জন্য ওরা যখন আসে, লিখনও কম আসে, যখন জহিরুল আসে তখন খালি এই বাড়িতে আসে, তাছাড়া আসে না। তো এই যে কুমড়া কাটা হয়ে গেছে। ওর বাবা কুমড়ার মধ্যে কাটা। এই যে আমি তো চলেন যাই গিয়া। এই যে
জঙ্গলে যায় না। দাদি ভালো আছো? ভাজি খাইবে ওই যে ডাকে ডাকে তোমারে, ওই যে বড় মা ডাক করে আছে হুনে হ্যাঁ অ্যালার্জির ওষুধ খেলে ঘুম ধরবো, ঘুম ধরে, খুব ঘুম ধরে। কুমড়াটার মধ্যে কাটা গো। তাই তো ভালো বেশি হুঙ্গা হুঙ্গা থাকবো, কুমড়া মনে তো হুঙ্গি থাকে। দাদিরে নিমন্ত্রণ করে যাও যে বাজি খাইবার নিয়ে। কুমড়ার বাজি করুম আজকে ডাল্লা। এই যে জুতা ধরে না বসা না। মুড়ি মুড়ি খাইছি দাদি, আমি আজকে সকালে মুড়ি খাইছি। চলো চলো লিখন নিলয় চলো চলো আমরা যাই গে চলো। টাটা দিয়ে দাও টাটা, বড় মানে টাটা দিয়ে দাও। হ্যাঁ টাটা। বড় মানে বলে যাইও। আবার আচার খাইবো দৌড় দিয়ে। দৌড় দেয় যে আসতে। এই এই ধরে না ধরে না ধরে না ধরে না ধরে না ধরে না, দেখছো কামড় দিব ওটা পাজি। আমি ওমরা থেকে করে ডাটা নিয়ে আসি করে রাখো থাকো অনেক অমনি অনেক খেয়াল ওনে জঙ্গল ওনে যায় না। আমি করে ডাটা নিয়ে আসি। কোন দিকে টানবা? তুই নাও এই কুমড়াটা ওই পাশে রাই খাইলাম, কইছি এই পাশ থেকে কয়েকটা ডাটা নিয়ে যাই তরকারি খাওয়ার জন্য। আর ওই যে ওই পাশে দেখাইলাম এক ঘর, আর এই যে ওই পাশে দুই ঘর, এই দুইটা হচ্ছে ইমরানদের ঘর, তিনটা মোট। সাজনা পাতা একদিন সাজনা পাতা নিয়ে নে বড়া খাওয়ান লাগবে। কচি কচি পাতা ডাটা দেখে ইধর আনবা ডাটা দিয়ে মাছ দিয়ে ওইগো। ওরে বাবা রে বৃষ্টি হয়েছে তো মাটি একবারে ভিজা মাটি না, মাটি সহ উঠে যায়। ওইগো চলবো নাও। বাবা কাঁচার নিলই তুই নিয়ে যা। তুই যে ডাটা আর কুমড়া নিয়ে আইসা পড়ছি, নিলয় কুমড়াটা মাথায় নাও। বাড়ি থেকে জায়গা বাড়িতে যাই আবার সবজি কাটতে হইব, সবজি কাইটা আবার রান্না করতে হইব, তাই না নিলয়?
ভিতরে রং করা চলতেছে, শেষ হয় না এখনো, আরো 2 দিন 3 দিন 2 দিনের মতো লাগবে। তো ভিতরে এই কালার দিলাম। বাড়িতে এসে করছি সবজি নিয়ে, সবজিগুলো কাইটা নেই। আজকে রান্না করবো ওই কুমড়া দিয়ে হইতেছে রান্না করবো, কুমড়ার ডালনা। আমাদের এখানে এটা মানে আমি আজকে যা রান্না করবো ভাজির মতো করে কাইটা ওইটারে ডালনা বলে। তো আর হচ্ছে যে ডাটা নিয়ে আসি, ডাটা দিয়ে মাছের ঝোল রান্না করবো, ডাটা আর আলু দিয়ে। প্রথমে ডাটাগুলো কাইটা নেই, তারপরে কুমড়া কাটাবো। আমার এই যে আমার গরু আজকে 3 দিন ধরে বাইরে নিতে পারি না, বাইরে বৃষ্টির কারণে। তো ঘাস কেটে কেটে খাওয়াইতেছি। এখন অবশ্য বড় স্টেট টাইম, মানে জিরাইতেছে, একটু পরে আবার করে জল দিয়ে আবার ঘাস। তো আমার এই যে ডাটা আর আলু কাটা শেষ, তো এখন এগুলো ফ্রাই খায়, তারপরে যে কুমড়াটা কেটে নেবো। লিখন এসে বসছি স্কুল থেকে। লিখন গণিকে আজকে ক্লাস বেশি হয় নাই, অল্প হয়েছে, তাড়াতাড়ি এসে পড়ছে। কুমড়াটা একদম কুচি। এটাতে এই কুমড়াতে মাছের ঝোল রান্না করলো স্বাদ লাগতো। মাছের ঝোল খাও, ডাল্লা স্বাদ লাগে বেশি। ডাল্লা তো স্বাদ লাগবোই, কিন্তু এই যে কুচি যে এই কারণে দেখতেছি। তো কুমড়াগুলো ছুইলে নিছি, ছুইলে ধুয়ে নিছি, আর ওই সবজিও ধুয়ে নিয়েছি, যে ভালো করে ধুয়ে নিয়েছি। হলো ডালনা রান্না করার জন্য চিকন করে কাইটে নেই করে। তো এই যে আমরা ডালনা রান্না করার জন্য এরকম ঝুড়ি ঝুড়ি করে কুমড়াগুলো কাইটে নেই, একদম ঝুড়ি ঝুড়ি হয়েছে। কেটে দিবে তাহলে কেটে দাও, আমি হলো তোর কেটে রান্ধতে হলে আনলে তুমি রান্ধো, আমি কাটি। তুই ধরো কেটে দাও, তোর কেটে রান্ধি। এলো ইয়ে না গেল, নদল বদল হইলো। একজন যে রান্নার মধ্যে ওটা কি গো মন হই না নাকি মাছের মাথা খালি। আরে ওই যে সেদিনকার যে ইয়ে আনছিল না, মাছ আনছিল অনুষ্ঠানের দিন, তো ওই দিন তো মনে করো যে যেটি হলো ইয়ে আসছিল, মাছের পিস আসছিল, যেগুলা রিং পিস যেটি আসছিল সব তো খাওয়া হয়ে গেছে গা। এখন খালি এলো মাথা তো আর খাওয়া হয় নাই, মাথা আর লেজ আর কিছু নেই, খালি মাথা আর লেজই রয়েছে। তো কইছি তাহলে এগুলা আর খাওয়া হইতেছে না কয়েকদিন ধরে, কইছি তাহলে এগুলা রান্না করে খেয়ে রাখি। ভিজাই রাখছিলাম,
ভিজছে, আর একটু ধুয়ে তারপর এগুলো ভেজে ওই রান্ধবো, বুঝছো? এই যে নীলাই, কি করে তুমি? পয়সা দিচ্ছি না, তোর বৃষ্টিতে ভিজে গেল কি? আর আমি রান্না করে দিচ্ছি। কুলে উঠছে, কইছে কি একটু বহ, আমি তরকারিতে ঝুল দিয়ে আহি। রাইতে বইছে, কান বানছে খালি, তাহলে না তো ওই পাশে তো নুপুর আমার ডাল্লার সবজি কাটে দিতেছে, আর আমি এমনি মাছের ঝোল রান্না করতেছি। আর এই পাশে দুখানের বাবা আইছে গরুর ঘাস দিতে। এই যে এটাই দিমু, এটাই দিমু, এটাই দিছি, এটাই দিছি। ওটাই তো দিছি, ওটাও দিমু দিমু। এম কি সর দেখ গরু সত্যি করে শুনলে আমাকে কম নাই, ফুর্তি দরস খালি আদর করি তো, এই কারণে ই পাও না। না তো এই যে আমার মাছের ঝোল রান্না করা শেষ, আর এইদিকে হইতেছে যে নুপুর সবজি কেটে দিয়ে এগুলো ডাল্লা রান্না করার জন্য। তো আমি এখন ডাল্লা রান্না করবো, তো কড়াইয়ে তেল দিয়ে দিই। তো তেলের মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব, তারপরে দিয়ে দিব কিছু মাছ কলাইয়ের ডাল, ডাল ভাজা হয়ে গেছে, ডাল একটু লাল করে ভেজে নিলাম তেলের মধ্যে। এই যে এখন এই যে সবজিগুলো দিয়ে দিব। এটা হচ্ছে চাল কুমড়া, দেখতে তো চাল কুমড়া ঝুড়ি ঝুড়ি করে কাটা হচ্ছে, দিয়ে দিই এখন। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিব একটু চিনি। তো সব কিছু দেওয়ার পরে এখন ভালো করে ভেজে নিব। আমাদের এইখানে এইভাবে রান্না করে কুমড়ার ডাল্লা, মানে চাল কুমড়ার ডাল্লা বলে এইভাবে রান্না করলে। তো আপনাদের ওইখানে কী বলে জানাইবেন, মানে এক এক দেশের এক এক রকম নাম, খাওয়া হয়তো একরকম হয়, আবার এক এক দেশের খাওয়া এক এক রকম, কিন্তু নাম থাকে এক একজনের এক এক রকম। তো আমাদের এখানে এই রান্নাটাকে কুমড়ার ডাল্লা বলে। আবার একটু একটু করে বৃষ্টি পড়তেছে, মনে হয় বৃষ্টি নামবো। কোন জায়গা ওই যে সিটি সিটি বোঝা নিছে, তাই তো সিটি বৃষ্টি গিয়ে এমনি আসে না, সিটি সিটি দিয়ে খালি ভিজে চুপচুপ। তো এই যে কুমড়ার ডাল্লা তো ভাজতে বসাই দিয়েছিলাম, একদম ভাজা ভাজা করে নিচ্ছি সুন্দর করে। আমার কুমড়ার ডাল্লা রান্না শেষ হয়ে গেছে, আমি নামাই নেব।
তো আমাদের রান্না বান্না শেষ করে কাজকর্ম যা ছিল সবকিছু শেষ। লিখনের বাবা গরুরে খাবার টাবার দিয়ে চান টান কইরা এসে পড়ছে খাবার খাইতে। ওইদিকে নুপুর আবার নুপুরের মেয়েরে ভাত খাওয়া গেছে, ও আবার আজকে বৈশাখ খাইব না হাইটে হাইটে, এই জন্য ওদিকে গেছে গা হাইটে হাইটে খাইতে। তা আমার আবার একটু কাজ বাকি রয়েছে, কিছু থাল বাটি ধুইবার বাকি রয়েছে, সেই জন্য আমি এখন বসি নাই। এখানে বাবার আবার খিদে লেগে গেছে, সেই জন্য বলতেছে কয়তলা আমার দাও, বসতে বলছিল আমারে। পরে আমি বলছি যে না এখন আমি বসুন না, আমি থাল বাটি আগে কতগুলো ধুয়ে নিই, কড়াই টড়াই রয়েছে ওগুলো ধুমো, তারপরে কি করবো খামো। এই জন্য আজকে বাপ ছিল দুজনে বসে পড়ছে, আরেকজনে চলে থেকে কান্নাকাটি শুরু করে দিছে। ডাল্লা কেমন হয়েছে কখন আরো কিছু? ডাল্লা ভালো হয়েছে, জাল কম হয়েছে। জাল কম হয়েছে, কাঁচামরিচ তো কম দেয় নাই, আমার আট জল বানছে এখন তুই কাঁচামরিচ আট দিয়ে দিছি দুধে। ডাল্লাটা আবার ঝাল হইলে স্বাদ লাগে বেশি, এটা সত্যি কথা বলছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করুক, খাওয়া দাওয়া করতে থাকুক, আমি আমার কাজগুলো যে করি। আজকে ভিডিও আর বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।